স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আজ তার পৈতৃক ভিটে সিমলা স্ট্রিটের বাড়ি থেকে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রায় অংশ নেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, শিশু, কিশোর সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। স্বামীজি চেয়েছিলেন আশিষ্ঠ, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী কিছু সংখ্যক তরুণীকে। এ সম্বন্ধে তিনি বলছেন যে এই তরুণদের পেশিগুলো হবে লোহার মতন, স্নায়ুগুলো হবে ইস্পাতের মতন এবং তার মধ্যে একটি বজ্র দৃঢ় মন থাকবে, যে মনকে কেউ নুব্জ করতে পারবে না। আর এই তরুণেরা এক একটি আদর্শকে ধরবে, সেই আদর্শ উদযাপনের জন্য যদি সমুদ্রের অতল গহ্বরে প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, তবু তারা পিছপা হবে না। এমন শক্তিধর পুরুষ, এরকম সিংহ দরকার রয়েছে ভারতবর্ষের সামগ্রিক উন্নতির জন্য, বিশ্বের সামগ্রিক উন্নতির জন্য। তিনি বলছেন, গিভ মি এ ফিউ মেন অ্যান্ড উইমেন হু আর পিওর অ্যান্ড আনসেলফিশ অ্যান্ড আই শ্যাল শেক দ্য ওয়ার্ল্ড। এবং এটা যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছি ততক্ষণ পর্যন্ত থামবো না। স্বামীজি সেই বিখ্যাত কথা রয়েছে। আজকে যে মানুষটাকে রেখে এত উন্মাদনা, পুরো গোটা পৃথিবী উন্মাদনা, সেই উন্মাদনা কিসের জন্য? সেই উন্মাদনা হচ্ছে কি যে তার মনুষ্যত্ব থেকে দেবত্ব এবং ঋষিত্ব পরিণত করেছে বলেই, এবং সেটা কমপ্লিট মানবতাবাদী। এটা নয় যে স্বামীজি একজন ব্যক্তি, যে ব্যক্তি বলছেন শুধু তার মনুষ্যত্বকে উন্নীত করার জন্য সে যে কোনো মাধ্যম দিয়ে যেতে পারে, তার জন্য কোনো ব্যারিকেড নেই, তার জন্য কোনো মসজিদে যেতে হবে না, মন্দিরে যেতে হবে না, গির্জায় যেতে হবে না, কোথাও না। তার মানবিকতাটাকে শুধু উন্নত করতে হবে, প্রস্ফুটিত করতে হবে, এইটাই স্বামীজি বলেছেন। সেই জন্য স্বামীজির আজকে গোটা মানব জাতির আমার মনে হয় স্বামীজির এই নেওয়া উচিত, এই পুজো করা উচিত। এবং এই দিনটা কেন, সমস্ত হৃদয়ে একমাত্র স্বামীজিই বসবে মনুষ্যত্ব যদি বিকশিত করতে হয়।